বিপদ আপদ হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কুরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে ভয়ের মাধ্যম দিয়ে পরীক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জু'i ওয়া নাকসিন, এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষুধার দ্বারা পরীক্ষা করব। মিন আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ধন ও প্রাণগুলোকে ক্ষয়ক্ষতির মাধ্যম দিয়ে পরীক্ষা করব। ওয়াস সামারাত, তোমাদেরকে আমি আল্লাহ ফসল নষ্ট করে দিয়ে পরীক্ষা করব। আর এই সকল ক্ষেত্রে যে ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি আপনি বলেন, ওয়া বাশশিরিস সাবিরিন, আর এই মুসিবতের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে আপনি তাদেরকে সুসংবাদ দান করুন। ধৈর্যশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন কুল, হে রাসূল আপনি বলুন, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ পাক বলেন নবীজি আপনি বলুন, আল্লাহ আমাদের জন্য যা কিছু নির্ধারণ করেছেন তাছাড়া অন্য কোনো বিপদ আমাদের উপর আসতে পারে না। তিনি আমাদেরকে কর্মবিধায়ক, আর বিশ্বাসীদের উচিত কেবল আল্লাহর উপর ভরসা করা। আল্লাহ পাক বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, যা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি ঈমান রাখেন, তাদের কাজ হলো আল্লাহর প্রতি ভরসা রাখা, আল্লাহর উপরে ভরসা রাখা। যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন করেন, দুনিয়ার মধ্যে যা কিছু হয় এবং যা কিছু হবে, সকল কিছুর কর্তৃত্ব মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই বিশ্বাস রাখা যে আল্লাহর পক্ষ থেকে যা হয়, যত বিপদ বিপদ মুসিবত যা কিছু আসবে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে। আমার ভাইরা, বিপদ আপদ মানুষের কৃতকর্মের ফল। এক সময় মানুষ নাফরমানি করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার উপরে রাগান্বিত হন, গুসা হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তার উপরে কিছুটা আযাব দেন। কুরআন মাজিদে আল্লাহ পাক বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলেন, তোমার যে বিপদ আপদ ঘটে তা তোমাদের কৃতকর্মের ফল। তোমরা এই দুই হাত দিয়ে যা কিছু সঞ্চয় করেছ, আল্লাহ পাক বলেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিহিম, দুই হাত দিয়ে যা কিছু তোমরা সঞ্চয় করেছ, যা কিছু আল্লাহর নাফরমানি করেছ, কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই হাতের কামার বদলতে আল্লাহ তার উপরে আযাব ও গজব নাজিল করেন। বিপদ আপদ পূর্ব থেকেই আল্লাহ তাআলা মানুষের তাকদীরের ফায়সালা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। কখনো কখনো বান্দার দোয়ার বদলতে আল্লাহ তাআলা বান্দার সমস্ত প্রকার মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার তা সংগঠিত করার পূর্বেই, দুনিয়াতে পতিত করার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ থাকে। নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তা খুবই সহজ কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে মুসিবত থেকে আল্লাহ রেহাই দেন, আবার কাউকে মুসিবতে ফেলেন। এটা আল্লাহর কোনো, আল্লাহ পাকের কাছে এটা কঠিন নয়, সব কিছু একেবারেই সহজ একটি বিষয়। যেটা কাজ মানুষের আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহর উপর বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই যাদের হৃদয় আল্লাহ স্মরণ করার সময়